হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গেলাম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, একটা লাইক দিতে ভুলবেন না। তো দর্শক, আজকে আমি নুডলস পাকাবো। তো এটা আপনারা দেখতে পারতেছেন কোকাকোলা নুডলসটা। তো আমি এটা আজকে পাকাবো। তো এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এটা আসলে সবগুলো পাকাবো না, এখানে আমি অল্প কিছুটা পাকাবো আমার নিজের জন্যই, কারণ আমি একা খাবো। তো একা আর কত নুডলস খাওয়া যায় বুঝিনি। তো এই তো আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিতেছি। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটা পুরোটাই দেখবেন। তো আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো আসলে বাংলাদেশি ব্লগার পায়েলকে নিয়ে। আসলে পায়েলের নতুন যে তথ্য বের হয়েছে, বা সে নতুন যে নোংরামি শুরু করছে, তো সেই তথ্যটা আজকে আপনাদেরকে আবার দিব। তো এই তো আমি নুডলসটা সিদ্ধ করে নিতেছি ভালো করে। তো এগুলো যেহেতু কোকাকোলা নুডলস, এগুলো খুব একটা সিদ্ধ করতে হয় না, ওগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো এই তো এখন আমি নুডলসটা পাকাবো। তো তার জন্য আমি আগে থেকে এখানে তেল দিয়ে রাখতেছি। এমনভাবে দেখা যাচ্ছে জিনিসটা আসলে বোঝাই যাইতেছে না যে এখানে কোনো তেল আছে। তো এখন আমি এগুলোতে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। দেখতেছেন তেলগুলো কতটা উপরের দিকে উঠেছে, অনেক ভয় লাগতেছে আমার। তো আমি কিন্তু মানে কোনো রকম পেঁয়াজটা দিয়েই বারবার দূরে সরে যায়। আসলে অনেক ভয় লাগে যখন তেলের উপরে কোনো পেঁয়াজ বা মাছ ভাজি করতে। তো এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এখানে কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে দিতেছি, আরও কিছু কাঁচামরিচ দিব। তো আমি এখানে টমেটো দিয়ে দিতেছি। টমেটো দেওয়ার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আসলে টমেটোগুলো আগে দেওয়াই ভালো, কারণ পরবর্তীতে টমেটোগুলো আসলে নরম হতে চায় না। তো এই জন্য আমি টমেটোগুলো আগে থেকে দিয়ে দিছি। আর এখানে আমি আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিতেছি। তো এখন আমি সব কিছু দিয়েই ভালোভাবে নিয়ে নিতেছি এগুলাকে, আর একটু এগুলাকে কষিয়ে নিব আর কি। আর এখানে আপনারা দেখতে পারতেছেন তেলের পরিমাণটা কম দেখাচ্ছে। আসলে কিন্তু ক্যামেরাতে আসলে অনেক কিছুই মানে সুন্দরভাবে আসলে ক্লিয়ারলি দেখায় না, কিন্তু এখানে অনেক তেল। তো এখানে আমি রসুন দিয়ে দিতেছি, রসুন বাটা দিলাম। তো রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। তো দর্শক, আজকে আমি যাদের নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশি ব্লগার পায়েল। তো তাদের তো অনেক কাহিনী আপনারা জানেন, তাদের অনেক নাটক বা তারা কি আসলে নোংরামি করছে ইউটিউবে আইসা। তো এগুলো অবশ্যই আপনারা সব কিছু জানছেন। তো তাদের আবার যে নতুন তারা যে নোংরামিগুলো শুরু করছে, সেটা আসলে আজকে আমি আপনাদেরকে জানাবো। তারা আজকে তাদের আবার নতুন করে কি তথ্য বের হয়েছে। তো এই যে এখানে দেখতে পারতেছেন আমার পেঁয়াজ আর পরে কাঁচামরিচগুলো একটু কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো এরপরে আমি এখানে দিয়ে দিতেছি আপনার মরিচের গুঁড়া। এরপরে আসলে মরিচের গুঁড়া, অনেকে আবার মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো এগুলো ইউজ করে না, বাট আমি ইউজ করি। আমার কাছে এগুলো ইউজ না করলে ভালো লাগে না। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি কোনো মশলা ইউজ করি নাই, কারণ যেহেতু আমি নুডলসের অলরেডি মশলা আছে, তো ওই জন্য আমি কোনো মশলা ইউজ করি নাই। তো সবশেষে আমি এখানে দিয়ে দিতেছি লবণ দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে নিব। তো দর্শক, পায়েল যে আগে যে কাজগুলো করছে সেগুলো হচ্ছে তার একটা সৎ মেয়েকে নিয়ে। তো যদি আপনারা ঘটনাগুলো শুনতে চান, তাহলে আমি একটা নতুন ভিডিও তৈরি করবো। পায়েলের হাজব্যান্ডে তার নিজের মেয়েকে সানি লিওন বলে দাবি করছে। তো এগুলো নিয়ে আসলে অনেক ইউটিউবের অনেক কথাবার্তা বলছে, অনেক ভাবে তাদের প্রতিবাদ করছে। আর নিজের মাকে, পায়েলের হাজব্যান্ড নিজের মাকে পাগল বলছে। তো এইভাবে আর কি অনেক কিছু হয়েছে। বাট আমি আসলে কি বলবো, অনেক এইভাবে ইউটিউবে আইসা আমি বলবো না যে আমি ওরা ঠিক বা এ ঠিক, এগুলো আমি কিছুই বলবো না। কিন্তু ইউটিউবে আইসা এভাবে ওরা আবার নিয়ে নোংরামি শুরু করছে, এটা আসলে ইউটিউবের সামাজিকতাটাকে নষ্ট করতেছে। তো দর্শক, আমি এখানে দেখতে পারতেছেন আপনারা ডিম দিয়ে দিতেছি। তো আসলে ডিম দিয়ে আমি ডিমে সব কিছু অ্যাকসেপ্ট করে দিয়ে নিলাম, কারণ পরবর্তীতে আসলে ডিমটা না টমেটো সব কিছু বা মশলাপাতি সব কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আসলে খেতে আসলে ভালো লাগে না, পরবর্তীতে ডিমের একটা স্মেল থেকে যায়। তো ওই জন্য আমি টমেটোগুলোকে আলাদা করে ডিমটা একটু ভালোভাবে একটু করে নিয়ে তারপর আমি সব কিছুর সাথে মিশিয়ে নেব। তো এইভাবে ডিমের স্মেলটা থাকে না। তো এখন তাদের সম্পর্কে, পায়েলের সম্পর্কে যে নতুন তথ্যটা বের হয়েছে সেটা হচ্ছে পায়েলের যে শাশুড়ি আর লিঙ্কা। তো ওরা আসলে লিঙ্কা আসলে তারা বাইরে থেকে আসলে বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পরে লিঙ্কা তার দাদুকে নিয়ে তারা পায়েলের বাসায় ওঠে। তো পায়েলের বাসায় ওঠার পরে পায়েল আসলে লিঙ্কাকে ভিতরে ঢুকতে দেয় নাই।
পায়েল শুধু লিঙ্কাকেই না, তার শাশুড়িকে পর্যন্ত সে ভিতরে ঢুকতে দিতেছে না। সে তার শাশুড়িকে ভিতরে ঢুকাতে সে শর্ত রাখছে, যদি লিঙ্কা এখান থেকে চলে যায় তাহলে সে তার শাশুড়িকে ভিতরে ঢুকতে দিবে। লিঙ্কা তার বাপের সাথে দেখা করতে চাইছে, কিন্তু তার আব্বু তার সাথে দেখা দেয় নাই। ইভেন লিঙ্কার সাথে যে রাইসা, আপনারা তো পায়েলের মেয়ে রাইসাকে সবাই চিনেন, লিঙ্কার সাথে কিন্তু খারাপ ব্যবহার করে। তো লিঙ্কা রাইসাকে ছোট বোন হিসেবে জানে, কিন্তু আসলে রাইসা লিঙ্কার সাথে আসলে খারাপ ব্যবহার করছে। এগুলো নিয়ে লিঙ্কা অবশ্যই ভিডিও দিবে। কিন্তু তো এখন আপনারা বুঝেন যে আমেরিকা থেকে লিঙ্কা কিন্তু অনেক আশা নিয়ে তার আব্বুর সাথে দেখা করতে গেছে। সেখানে দেখা গেছে যে পায়েল তার মা, সৎ মা, আসলে এতদিন অনেকে সৎ মাকে অপমান করা হবে, বাট কিছু কিছু সৎ মা আছে যে এত খারাপ যে তাদের নিজেদের মেয়েদেরকে তারা এত আদর করে, আর অন্যের মেয়ে মানে নিজেদের সৎ মেয়েটাকে তারা কখনো নিজের মেয়ে ভাবতেই পারে না। তো এইভাবে একটা মেয়ে এইভাবে দূর থেকে আসতে তা আপনাদের দরজায় এসে দাঁড়াইছে। সেই মেয়েটাকে উচিত ছিল, মানুষ হাজার অন্যায় করে বা ভুলভ্রান্তিগুলো করে থাকে, তাছাড়া একটা মেয়ে ভেবে দেখেন দূর থেকে আসতে আপনি তাকে ভিতরে ঢুকতে দিলেন না। আসলে বিষয়টা অনেক কষ্টের। তো এখন লিঙ্কা আসলে সামনে দাঁড়িয়ে থাকার পরে সেখানে নাকি অনেক তর্কাতর্কি করা হয়েছে। তো পায়েল আসলে লিঙ্কাকে অনেক অপমান করছে, আসলে লিঙ্কাকে ভিতরে ঢুকতে দিবে না বলতেছে, লিঙ্কাকে বারবার বলতেছে এখান থেকে চলে যেতে। তো লিঙ্কা আসলে অনেক কষ্ট পেয়েছে। তো লিঙ্কা ওটা নিয়ে একটা ভিডিও তৈরি করছে যে সে তার বাসার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, সে তার বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু সে ভিডিও দিছে, কিন্তু তার মা তাকে ভিতরে ঢুকতে দেয় নাই। সেগুলা বলছে আর কি, দেখেন আমার আম্মা আমাকে ভিতরে ঢুকতে দেয় না, বাংলাদেশি ব্লগার পায়েল আমাকে ঢুকতে দিতেছে না। তো বিষয়টা আসলে অনেক কষ্ট লাগছে দেখে, যে পায়েলের উচিত ছিল সে দূর থেকে আসতে, অন্তত তাকে ভিতরে ঢুকতে দেয়। তো দেখেন আমার নুডলসটা হয়ে গেছে। তো তাদের নিয়ে পরবর্তীতে আরও কিছু ভিডিও অবশ্যই বানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।